আসসালামু আলাইকুম। ছেলে আর আগের মতো নেই। অনেক মা বিয়ে দেওয়ার পরে এই চিন্তাটা করেন। অনেক মা তো এরকম রয়েছে ছেলে বিয়ে দেওয়ার বয়স পার হয়ে যাচ্ছে, তবুও গড়িমসি করে আটকে রাখেন যে ছেলে হয়তো পর হয়ে যাবে, তাকে বিয়ে দেওয়া যাবে না। এর মধ্যে সবসময় এক অজানা আতঙ্ক, আমার ছেলেকে বিয়ে দিলেই মনে হয় আমার ছেলে আমার কাছ থেকে দূরে সরে যাবে, পর হয়ে যাবে। একজন মা হিসেবে যখন একটা মানুষ এই চিন্তাগুলো করে, তখন আসলে তার বুকটা চিরে যাওয়ার কথা। কিন্তু সম্মানিত মা, আপনি তো একটু অন্যভাবে চিন্তা করতে পারেন। বিয়ের পরেও একটা ছেলে যে ঠিক আগের মতো থাকবে, এটা কিভাবে ইচ্ছা করেন? এটা কিভাবে প্রত্যাশা করেন আপনি? দেখুন, বিয়ে করে একটা ছেলেকে নতুন একটা নারীর সঙ্গ হিসেবে যোদ্ধা হয়। নতুন একটা পরিবারের সঙ্গ হিসেবে পরিচালিত হতে হয়। স্ত্রীর হক আদায়ে সচেষ্ট থাকতে হয়। পরিবারে যখন নতুন সন্তান আসে, তার অভিভাবকত্বের দায়িত্বটা তাকে নিতে হয়। নতুন আরো অনেক সম্পর্কের সাথে তাকে প্রতিনিয়ত বোঝাপড়া করতে হয়। সে কিভাবে আগের মতো থাকবে? তার কাঁধে এখন অনেক কিছু দায়িত্ব চলে এসেছে। একটু অন্যরকম ভাবে চিন্তা করলে কেমন হয় দেখেন? আপনার কাছে তো এটা গর্ব করার বিষয় হতে পারে যে আপনার সন্তান, আপনি যে সন্তানকে গর্ভে ধারণ করেছেন, সেই সন্তান এখন অন্য একটা নারীর দায়িত্ব নেওয়ার মতো স্বাবলম্বী হতে পেরেছে। অন্য আরেকটা পরিবারের সাথে সে সুন্দর মতো তার ভেতরে দায়িত্ববোধ চলে এসেছে। কিন্তু নেগেটিভ চিন্তাভাবনাগুলো না করেও বা ছেলে পর হয়ে যাবে এই চিন্তাটা না করেও আপনি কিন্তু তার সাফল্যর সাথে তার পাশে থাকতে পারেন। তাকে সঙ্গ দিতে পারেন। আপনি যখন একটা নেগেটিভ কথা বলবেন যে, "যাহ! তুই বড় হয়ে গেছিস, তুই আর আমার কাছে না বা তুই আমার এখন খোঁজখবর রাখিস না।" এই জিনিসটা না ওই সন্তানটাকে মেন্টাল প্রেশারে ফেলে দেয়। হয়তোবা সে চিন্তা করতে থাকে, "আমি আমার বউয়ের হক আদায় করতে গিয়ে আমার বাবা-মার হকটাকে মেরে দিচ্ছি বা তাদেরকে সময় দিচ্ছি না।" আপনি কেন এটা চিন্তা করেন একজন মা হিসেবে? একজন মা হিসেবে তো তার সাফল্যগুলোকে আপনার সাফল্য হিসেবে যেরকমভাবে আনন্দিত হয়েছেন বিগত দিনগুলোতে, তার এই বিবাহিত জীবনের সাফল্যগুলোকেও আপনি তার পাশে থাকুন না। এটা একজন সন্তান হিসেবে তার সবথেকে বড় উপহার হবে। আর একজন মা হিসেবে কখনো এই চিন্তা করবেন না, আমার ছেলে আর আমার নেই, পর হয়ে গেছে। আপনার ছেলে আপনারই থাকবে। চিরজীবন আপনার। কখনো পর হবে না। কিন্তু যখনই আপনি এই চিন্তাটা করবেন, আমার ছেলে আমার না পর হয়ে গিয়েছে, তখন দেখবেন আপনার মনের ভেতরে না অজানা একটা ভয় সবসময় আপনাকে কুরে খাবে এবং এটার জন্য আপনার মনেই হতে থাকবে, ছেলে আর আমার কাছে নেই, দূরের হয়ে গিয়েছে। আসলে দূরের হয়নি। সে এত দায়িত্ব নিতে শিখে গিয়েছে। এটা আপনার জন্য অনেক সৌভাগ্যের। আপনার ছেলে এখন দায়িত্ব নিতে জানে, যেটা আপনি ছোটবেলা থেকেই চেয়ে এসেছেন। তাই কখনোই কোনো নেগেটিভ চিন্তা করবেন না। ছেলের এই সাংসারিক জীবনের পথ চলায় আপনি তার সকল সঙ্গী হিসেবে যোগদান করুন। দেখবেন তার জীবনটা আরো সহজ হয়ে গিয়েছে। সে এত বেশি মেন্টাল প্রেশার এর মধ্যে পড়বে না এবং আপনাকে অনেক বেশি ভালোবাসবে, সম্মান করবে। আর যেটাই হবে এই পৃথিবীর সবথেকে বড় উপহার আপনার জন্য। একজন মা হিসেবে আপনি গর্ববোধ করবেন। আর হ্যাঁ, যদি এখনো আমার কথাগুলো না বুঝতে পারেন, তাহলে মোবাশ্বের মুনাপুর একটা ভিডিওতে দেখে আসবেন। উনি বলেছে কি জানেন? তার বৌমারা চায় কবে এই মানুষটা মারা যাবে। কিন্তু মুনাফা কি বলেছেন জানেন? উনি এমন শাশুড়ি হয়ে দেখাবেন যে উনার বৌমা ভয় পাবেন তার শাশুড়ির মৃত্যুর কথা শোনার আগে। আপনি চাইলেও কিন্তু ঐরকম শাশুড়ির কাতারে পড়তে পারেন। তাই নিজেকে নেগেটিভ চিন্তা থেকে একদমই বিরত রাখুন।